এতই যখন গরিব খেজুর খাইতে শখ করে কিনলি 50 টাকা দেয় খেজুর পাওয়া যায় না, 50 টাকা দেয় বড়ই কিনে নিয়ে তোমার নানির শখ পূরণ করো গা, যাও। বাজার টাজার তো নেওয়া হলো, আজকে রোজার 5 দিন হয়ে গেল, খেজুর দিয়ে তো কখনো ইফতারি করতে পারলাম না। যাই দেখি, পকেটে টাকাও নাই, খেজুরের যে অবস্থা, যাই দেখি কি হয়। ভাই হ্যাঁ, কি লাগবে বলো? ভাই লাগবে তো খেজুর কত কইরা? খেজুর 1 কেজি 800 টাকা। ভাই এত কম নাই? কম কতটুকু নিবা? ভাই লাগবে তো 50 টাকা দেওয়া যায় না? ওই মেয়ে মজা লও, খেজুরের কেজি 800 টাকা, 50 টাকার খেজুর কেমনে চাও তুমি? ভাই গরিব মানুষ তো, আমার তো মা বাপ কেউ নাই। আমার নানি কালকে বললো যে রোজা তো 5টা গেছে, আজ পর্যন্ত আমরা খেজুর খাইতে পারলাম না। তাই নানি শখ করছিল, ভাই আমার কাছে 50 টাকায় আছে, 50 টাকার খেজুর দেন না ভাই। এতই যখন গরিব খেজুর খাইতে শখ করে কিনলি 50 টাকা দেয় খেজুর পাওয়া যায় না, 50 টাকা দেয় বড়ই কিনে নিয়ে তোমার নানির শখ পূরণ করো গা, যাও। না ভাই, ভাই নানি বলছে তার খেজুর খাইতেই শখ করছে। এই মেয়ে কথা বুঝেন না, সরেন, কাস্টমার আইতে দেন। জান এখান থেকে আইছে 50 টাকার খেজুর খাইতে। এই মেয়ে 50 টাকার খেজুর নাই, অন্য কিছু লাগলে লয়ে যাও। ভাই আমার অন্য কিছু লাগবো না, আমার 50 টাকার যে কয়টা হয় ওই কয়টা দেন না। কি রে ভাই, তুই কথা বুঝোস না? 1 পোয়ার নিচে খেজুর বিক্রি করি না, যা। ভাই দিবেন না তাহলে? আচ্ছা দেখি ভাই, যেহেতু নানির ইচ্ছা করছে, দেখি শখ পূরণ করতে পারি কিনা। টাকা যে কই পামু? কিরে ওটা খালতো না, কই গেছিল? কিরে খালতো, কেমন আছোস? এই তো আলহামদুলিল্লাহ। রোজা রাখছোস? হ্যাঁ রোজা রাখছি। হাতে ব্যাগ নিয়ে কই গেছিলি? এই যে আইলাম তোর কাছে, বাজারে গেছিলাম। তোর কাছে কয়টা টাকা হইব? হ্যাঁ আছে কয়টা টাকা। কেন, টাকা দিয়ে কি করবি? লাগতো আমার, থাকলে দে, পরে দিমুনি। আচ্ছা দাঁড়া দিতাছি। আমার কাছে বেশি টাকা তো নাই, ল এই কয়টা টাকাই আছে, এটা দিয়ে হইব? এটা দিয়ে হইব। আচ্ছা ধন্যবাদ রে। আচ্ছা মনে করে দিয়ে যাইস তাহলে। ঠিক আছে, আচ্ছা থাক তাহলে। আচ্ছা যা তাহলে। ভাই আবার আইলাম। কি রে আবার আইছস? টাকা কি লয়ে আইছস? হ্যাঁ ভাই, ওইটা 1 পোয়ার দাম কত আসে? 1 পোয়ার দাম হইলো 200 টাকা। আচ্ছা ভাই ঠিক আছে, আমার 1 পোয়াই দেন। হ্যাঁ, এইবার লাইনে আইছ, দাঁড়াও আমি দিতেছি। এই লও তোমার খেজুর, টাকাটা তাড়াতাড়ি দাও। এই যে লন ভাই বিল। ভাই কি? একটা কথা বলি, এই ফলগুলা যে উঠাইছেন রমজান মাসে তো বেচার লেগে না? তাহলে আমরা তো গরিব মানুষ, আমাদের কি শখ করে না খেজুর টেজুর খাওয়ার? আমার সামর্থ্য যতটুকু হয়েছে অতটুকু অনুযায়ী আমারে খেজুর দিতেন। আপনি যেভাবে আমার মনে আঘাত দিয়ে কথা বললেন, এমনও তো হতে পারে এবার ব্যবসায় আপনার ক্ষতি হলো, লাভবান হতে পারলেন না। আপনার কি আমার সাথে কাজটা করা ঠিক হইলো, আমার মনে আঘাত দেওয়াটা? ভাই আপনারা ব্যবসায়িক, এমন কোনো কিছু করেন না যাতে আমাদের মুখে না জোটে। এটা তো খাওয়ার জন্যই। ভাই আমার সামর্থ্য যতটুকু হয়েছে অতটুকুই আপনাকে আমি দিছি, সামর্থ্য অনুযায়ী যে কয়টা পামু ওই কয়টাই দিতেন। আপনার কি ঠিক হয়েছে আমার মনে আঘাত দেওয়া? এমনও তো হতে পারে আমার মনে আঘাত দেওয়ার জন্য এই রমজান মাসে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। তাই বলতাছি ভাই, আমার মতন হাজার হাজার গরিব আছে যারা কিনা 2 বেলা খাইতে পারে না, ফল মুখে জোটে না। তাই বলতাছি আপনাদের দোকানদারকে, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী যতটুকু পায় ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, এতটুকুই, কারো মনে আঘাত দিয়েন না। তাই বলতাছি ভাই, মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন, আমার ব্যবহারে কোনো কিছু মনে করেন না ভাই। আমার ছিল এতটুকু ভাই, আসি ভাই, ভালো থাকবেন। আমার মনে হয় এই ছেলেটার সাথে এরকম দুর্ব্যবহার করাটা আমার ঠিক হয় নাই। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এখন থেকে মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুম। হায় রে জীবন, গরিব হওয়ার যে কতটা কষ্ট যে গরিব সেই বোঝে। আমাদের এই সমাজে কোনো মূল্য নেই, তবুও সবার ঘৃণা নিয়ে বাঁচতে হয়। সো ফ্রেন্ড, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।